ইরানে হামলা করবার সব প্রস্তুতি সম্পন্ন করবার পরও যুক্তরাষ্ট্র কেন এখনো হামলা করেনি বা করছে না, এই বিষয়টি নানা প্রশ্নের জন্ম দিয়েছে। আর কেন তারা এখনো হামলা করেনি বা এখনো করতে পারে কিনা, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে নানাভাবে। এবং আমরা দেখব অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যেন যুক্তরাষ্ট্র ইরানে হামলা করবার বিষয়টি পুনর্মূল্যায়ন করছে, আর তাদেরই পক্ষ থেকে নানা আকার ইঙ্গিতে সেটি প্রকাশিত হয়েছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অসংখ্য শুভকামনা সবার জন্যে। তো শুরু করছি বিশ্লেষণ, কেন হামলা এখনো হয়নি বা হতে পারে কিনা আদৌ। তো নানা সমীকরণ তৈরি হয়েছে যে কেন এখনো হামলা হয়নি। সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল এবং সারা বিশ্ব রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিল কি হয় দেখবার জন্য, বিশেষভাবে যারা ভূ রাজনীতির খবর রাখেন। তো সম্প্রতি দেখা গেল বৃহস্পতিবার দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা করবার বিষয়ে তিনি সুর একটু নরম করলেন। বৃহস্পতিবার রাতে তিনি কথা বলছিলেন কেনেডি সেন্টারে ইরান যুক্তরাষ্ট্র এই যুদ্ধাবস্থা সম্পর্কে। সেখানে তিনি সুর নরম করে উল্লেখ করলেন যে তিনি ইরানের সঙ্গে কথা বলবার বিষয়টি ভাবছেন। তো এইটি গুরুত্বপূর্ণ, বৃহস্পতিবার রাতের কথা। কিন্তু যে যুক্তরাষ্ট্র ভাবছে ইরানের সঙ্গে আলাপ আলোচনা চালানো যায় কিনা, কথা বলা যায় কিনা, যখন কিনা ইউএসএস আব্রাহাম এবং এর সঙ্গে সংযুক্ত আরও অসংখ্য নৌবহর সেই অঞ্চলে পাঠিয়ে দেওয়া হলো ইতিমধ্যে, সব রকমের প্রস্তুতি সম্পন্ন ছিল। তো তখন বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই কথা বললেন। বুধবারে কংগ্রেসে বক্তৃতা দেওয়ার সময় পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের মার্কো রুবিও তিনিও সতর্কভাবে বক্তব্য দিলেন ইরান বিষয়ে। তিনি বলছিলেন যে ইরান এখন যে শাসন ব্যবস্থাটি ইরানে আছে সেটি বহুদিন ধরে চলছে এবং ইরান বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হলে আমাদের সতর্কভাবে এগোতে হবে। এই বক্তব্যগুলো কিন্তু অন্যরকম সিগন্যাল দিচ্ছে। একই সঙ্গে আমরা দেখছিলাম যে তারা যুদ্ধংদেহী একটা অবস্থায় আছে, কখন হামলা করে বসে, এই বোধহয় করে বসলো। তো ইতিমধ্যে অনেকেই কন্টেন্ট বানিয়ে ফেলেছেন, আজ রাতেই হামলা, আগামী দিন ভোরে হামলা, 1 ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে। কিছুই হয়নি আসলে। কারণ আমার আগের একটি কন্টেন্ট আমি বলেছিলাম, ডোনাল্ড ট্রাম্প ইজ এক্সট্রিমলি আনপ্রেডিক্টেবল। ডোনাল্ড ট্রাম্প একেবারেই আনপ্রেডিক্টেবল। কখন তিনি কি করেন, তিনি যা করেন তা বলেন না, তিনি যা বলেন তা করেন না, এমন একটি পরিস্থিতি। সো তার বিষয়ে কোনো প্রেডিকশন চলে না আসলে। তো দেখা গেল একই সঙ্গে তার হয়ে যারা কথা বলছেন যুক্তরাষ্ট্রের পক্ষে, নানাভাবে প্রতিনিধিত্ব করছেন, পররাষ্ট্র বিষয়ক, প্রতিরক্ষা বিষয়ক, ভূ রাজনীতি বিষয়ক যারা আছেন দায়িত্বশীল, তারা একরকম কথা বলছেন এবং সেই কথার ইঙ্গিতে আমরা হয়তো একরকম সিদ্ধান্তে পৌঁছলাম যে হামলা আজই রাতে হয়ে যাবে, কাল ভোরে হয়ে যাবে, কিংবা হামলা আদৌ হবে না। হামলা ঠিক তখনই হয়ে গেল। কারণ ডোনাল্ড ট্রাম্প কি চাইছিলেন সেটি তার যে যারা সহযোগী আছেন তারাও বুঝতে পারেন না সবসময়। এই কথা তারা অতীতে অনেকবার উল্লেখ করেছেন। তো ডোনাল্ড ট্রাম্প তেমন একজন মানুষ। তো ডোনাল্ড ট্রাম্প নিজেই সুর নরম করলেন বৃহস্পতিবার রাতে যে ইরানকে আলোচনার সুযোগ দেওয়া যায় কিনা, ইরানের সঙ্গে কথা বলার কথা তিনি ভাবছেন, এমন ইঙ্গিত দিলেন। আর পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আরেকটি কথা বলেছেন, সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ এই পরিস্থিতি বুঝবার জন্য, কেন এখনো হামলা হয়নি। তিনি সরাসরি বললেন যে 30,000 মার্কিন সেনা সদস্য ইরানের স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাগালে আছে এবং অসংখ্য ওয়ান ওয়ে ড্রোনের আওতায় আছে। তো এই বিষয়টি বোঝা গেল যে যুক্তরাষ্ট্রের কাছে এবং যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে যারা কাজ করছেন বা সামরিক বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন, তাদেরকে বিষয়টি ভাবিয়ে তুলেছে। সম্প্রতি ইরানের সেনাপ্রধান জেনারেল হাতেমি ঘোষণা দিলেন যে গত 12 দিনের যুদ্ধে, গত জুনের কথা বলা হচ্ছে 2024-এর, গত 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল ইরানের উপর, বিশেষভাবে পারমাণবিক স্থাপনার উপর, আন্ডারগ্রাউন্ড যে পারমাণবিক স্থাপনা ছিল সেখানে। তো তারপর থেকে ইরান তার রণকৌশল পরিবর্তন করেছে, সক্ষমতা বাড়িয়েছে। তিনি সরাসরি বললেন যে 1000 ড্রোন প্রস্তুত করা হয়েছে
যেগুলো জলে এবং স্থলে সমভাবে কাজ করতে পারে, পারদর্শী কাজ করতে, সেইটি তো আছেই। তারপর আছে ইরানের বেশ সক্ষম ব্যালিস্টিক মিসাইলের ভান্ডার বিশাল। তো সব কিছু মিলিয়ে হয়তো বা মার্কিন যুক্তরাষ্ট্রকে নতুন করে ভাবাচ্ছে। আর এর আগেই ইরান ঘোষণা দিয়ে রেখেছিল যে ইরানের আশেপাশের যেসব প্রতিবেশী দেশ থেকে যেখানে যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে, সামরিক ঘাঁটি, সেখানের কোনো ঘাঁটি ব্যবহার করে যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা করে, তাহলে ইরান সেই রাষ্ট্রটিকে, মধ্যপ্রাচ্যের সেই দেশটিকে শত্রু রাষ্ট্র বলে গণ্য করবে এবং সেই রাষ্ট্রের উপর সরাসরি হামলা চালাবে। তো প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারাও আন্দাজ করতে পেরেছেন এবং খোঁজখবর যারা রাখেন জানেন যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্ক, এই তিনটি দেশই কিন্তু নানাভাবে তাদের ক্যাপাসিটি থেকে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে এই পরিস্থিতিটিকে শিথিল করবার জন্যে, যুদ্ধাবস্থার বিষয়টি অনেকটা সহনীয় করে তোলবার জন্যে চেষ্টা করছে তারা। আর ইতিমধ্যে সৌদি আরবের এবং ইসরায়েলের গোয়েন্দা এবং সামরিক বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রে আছেন, তারা এই বিষয়ে কাজ করছেন। তো দুই দল দুই রকম কাজ করবে হয়তো। ইসরায়েলের যে দলটি আছে তারা হয়তো চাইবে ট্রাম্প দ্রুতই হামলা করে ফেলুক, আর সৌদি আরবের যে পক্ষটি সেখানে আছে যুক্তরাষ্ট্রের এই সংশ্লিষ্টদের সঙ্গে দেন দরবারে, তারা চাইবে ভিন্ন কিছু, যুদ্ধটি না হোক। কারণ যুদ্ধটি বেঁধে গেলে ওই অঞ্চলের কেউ শান্তিতে থাকতে পারবে না। মধ্যপ্রাচ্যের মানচিত্র পাল্টে যেতে পারে যদি একটি অল আউট বা সর্বাত্মক যুদ্ধ হয় ইরানকে ঘিরে। এটি সবাই জানেন, ইরানের প্রতিবেশীরাও জানেন, যুক্তরাষ্ট্রও জানে। তো এটি এখন জানা কথা। তো এই গেল মার্কিন প্রতিক্রিয়া। তারা এই মুহূর্তে কি ভাবছেন ইরানে হামলা করবার বিষয়ে, পুরো বিষয়টিকে তারা কিভাবে দেখছেন, এটি একটি পুনর্মূল্যায়ন কিনা, সেই প্রশ্নটিও কিন্তু থাকতে পারে। আচ্ছা, আর সোমবার দিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে বসলেন এই বিষয়ে কথা বলার জন্য। সরাসরি ফোন করলেন ডোনাল্ড ট্রাম্পকে এবং তিনি একটি মধ্যস্থতা করবার ইঙ্গিতও দিয়েছেন। সেটি কীরকম? যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প একটি ফোনালাপ করবেন বা টেলিকনফারেন্স করবেন, আর এরদোয়ান সেটির মধ্যস্থতা করবেন। এই বিষয়ে তিনি কাজ করছেন। যদিও গত এক দশকের মধ্যে দুই দেশের এরকম উচ্চ পর্যায়ে কোনো টেলিকনফারেন্স হোক, সরাসরি মিটিং হোক, এমন কিছু হয়নি। আর প্রিয় দর্শক, একটু পেছনে ফিরে গেলে দেখা যায় 2018-তে ইরানের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে পরমাণু চুক্তিটি হয়েছিল, সেই চুক্তি থেকে 2018-তে ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে বেরিয়ে এসেছিলেন। আর তখন থেকে ইরানের সঙ্গে সম্পর্ক খুবই রেস্ট্রেইন যাচ্ছে, খুবই একটি বাজে অসহনীয় সম্পর্ক যাচ্ছে দুই দেশের। সেই 2018 থেকে পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে ট্রাম্প বেরিয়ে এসেছিলেন এবং সারা পৃথিবী বিস্মিত হয়েছিল তখন, কারণ সেটির সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়েরও সংশ্লিষ্টতা ছিল সেই চুক্তির সঙ্গে। তো ডোনাল্ড ট্রাম্প এরকম আনপ্রেডিক্টেবলি অনেক কাজ তিনি করেন, আমরা দেখতে পাচ্ছি। আর যুক্তরাষ্ট্রের সামরিক কর্তারা আরেকটি বার্তা দিয়েছেন। তারা বলছেন যে ইরানের কাছে বিষয়টি পরিষ্কার, যুক্তরাষ্ট্র তার কাছে কি চাইছে এবং আলোচনার দরজা খোলা আছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ওই কথা বললেন, পিট। তিনি বললেন যে 4টি বিষয় সেখানে আমরা জানতে পারলাম। একটি হলো যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যা আছে সেই ভাণ্ডারটি তাদেরকে হস্তান্তর করতে হবে কোনো তৃতীয় পক্ষের কাছে। প্রথম দাবি, 4টি দাবি তাদের এখন আছে। দ্বিতীয়টি হলো নতুন করে কোনো ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবেন না তারা। তৃতীয়ত, তাদের যে ব্যালিস্টিক মিসাইল প্রজেক্ট সেইটি সীমিত করতে হবে, সেইটি আর বাড়ানো যাবে না। চতুর্থত, ইরানের হয়ে যেই কথা আছে যে ইরানের হয়ে প্রক্সি যুদ্ধ করছে কতগুলো পক্ষ, আমরা জানি তারা লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস, ইয়েমেনের হুতি, এমন পক্ষগুলো প্রক্সি ওয়ার করছে তারা। তো সেই প্রক্সি ওয়ার থেকে বেরিয়ে আসতে হবে এবং এই প্রক্সি ওয়ার যারা করছে সেই সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া ইরানের বন্ধ করতে হবে। তারা এই 4টি দাবি জানাচ্ছে মার্কিন কর্তৃপক্ষ এবং এগুলো হতে হবে। প্রতিরক্ষা মন্ত্রী সরাসরি হুমকি দিয়েছেন, এক ধরনের হুমকি এটি, যে আমাদের প্রেসিডেন্ট এইভাবেই চায়, সেইভাবেই এই বিষয়গুলো হতে হবে। এই রাস্তাগুলো ইরানের সামনে খোলা আছে, এটি প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য। আচ্ছা, এরই মধ্যে গতকাল শুক্রবার
আঙ্কারা ভিজিট করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হাকিম ফিয়াদ। তো তিনি হাকান ফিদান, দুঃখিত তার নামটি আমি ঠিকভাবে বলতে পারিনি, হাকান ফিদান ইরানের পররাষ্ট্রমন্ত্রী, তিনি তুরস্ক ভিজিট করলেন। এবং সেখানে তুরস্ক ইতিমধ্যে মধ্যস্থতা করছে এই বিষয়ে, যেটি বলছিলাম যে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশই চেষ্টা করছে মধ্যস্থতা করতে, কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। তবে এর মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকাটি রাখছে তুরস্ক। তো সেই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গতকাল আলোচনা শেষে তারা একটি যৌথ সংবাদ সম্মেলনে এসেছিলেন, যেখানে হাকান ফিদান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাচি তিনিও ছিলেন। তো যৌথ সংবাদ সম্মেলনে তারা জানালেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী বললেন যে ইরান আলোচনার টেবিলে, কারণ তুরস্ক চেষ্টা করছে সব রকমভাবে একটা আলোচনা হোক, তারই অংশ হিসেবে এরদোয়ান ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছিলেন সোমবার। আর গতকাল দুই পররাষ্ট্রমন্ত্রীর যে কথা হলো, তাতে করে ইরান বৈঠক পরবর্তী সময়ে যা জানালো পররাষ্ট্রমন্ত্রী আব্বাস, তিনি জানিয়ে দিলেন যে এই আলোচনার এজেন্ডায় ইরানের যে মিসাইল সক্ষমতা আছে বা ইরানের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো, এগুলো কোনো বিষয়বস্তু হবে না। অর্থাৎ ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা ইরান কমাবে না। এবং তিনি স্পষ্ট করে বলেছেন যে আমার দেশ, আমার জাতিকে নিরাপদ রাখতে আমাদের নিরাপত্তা ব্যবস্থা যতটুকু নেওয়া দরকার সেইটি আমরা নেব, এটি অন্য কোনো দেশের মাথা ব্যথা হতে পারবে না এবং আমরা এগুলো অ্যাকসেপ্ট করব না। নিরাপত্তা বজায় রাখবার জন্যে, নিজের দেশের ইরানকে সিকিউর করবার জন্যে সামরিকভাবে যা যা করা দরকার আমরা করব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারবে না। তো যুক্তরাষ্ট্র চাচ্ছে এই বিষয়গুলো নিয়েই আলোচনা হোক, এগুলোই তাদের দাবি। আর আব্বাস বললেন যে এই বিষয়গুলো এজেন্ডায় থাকতে পারবে না। তো বোঝা গেল এই যখন অবস্থা ইরানের পক্ষ থেকে, এবং ইরানের সেনাপ্রধানও বললেন তাদের সক্ষমতার কথা, তাহলে ইরান কোনো নতজানু নীতির দিকে যাবে না, আপোষ করতে হবে এমন কোনো বিষয় নিয়ে তারা কাজ করবে না। এবং হাকান ফিদান আল জাজিরাকে সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে আলোচনার টেবিলে ইরানের কর্মকর্তাদের অপ্রস্তুত মনে হতে পারে এবং তাদের কাছে এটি অপমানজনকও মনে হতে পারে যে তারা বাধ্য হয়ে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া কোনো দাবি তারা মেনে নিচ্ছেন। তো যদিও হাকান ফিদান নিজেই দেন দরবার করছেন, কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন, তিনিই বললেন যে ইরানের কর্তৃপক্ষের কাছে যারা আলোচনার টেবিলে বসবেন তাদের কাছে বিষয়টি সুখকর হবে না এবং এমনকি তারা তাদের নেতৃস্থানীয়দের ভালো বার্তাও এখান থেকে দিতে পারবেন না, তাদেরকে ম্যানেজ করতে পারবেন না। এই কথাটি তিনি বোঝাবার চেষ্টা করেছেন যে আলোচনার টেবিলে থাকারা যদি কোনো দাবির দিকে যায়ও, কোনো দাবি মেনে নিতে চায় যুক্তরাষ্ট্রের, এবং তার মাধ্যমে কোনো চুক্তি, এবং যেই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ইরানে হামলা করবে না এমন কিছু যদি হয়ও, সেটি ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে বোঝানো কঠিন হতে পারে। তো সেই বিষয়টি আমরা টের পাচ্ছি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সাহেবের বক্তব্য থেকে। তিনি সোজাসুজি বলে দিলেন যে তারা ইরানের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা এবং ইরানের জাতীয় নিরাপত্তা রক্ষা করতে যা যা লাগে সবই তারা করবেন, এর থেকে কোনোভাবে তারা পিছপা হবেন না। এবং এটিও তিনি পরিষ্কার করেছেন যে কোনো হুমকির মুখে তারা এটি করবেন না কোনো অবস্থায় না। সো এই যখন অবস্থা, তখন এখনও কিন্তু যুক্তরাষ্ট্র ইরানকে হামলা করবে না এটি বলা যাচ্ছে না, এটি যে কোনো মুহূর্তেই ঘটতে পারে। আবার একই সঙ্গে আমরা শান্তিপ্রিয় মানুষ হিসেবে সারা দুনিয়া এটিও মনে করতে পারে যে যেহেতু সব পক্ষ আলোচনার চেষ্টা করছে, বিশেষভাবে এরদোয়ান একটি বেশ আন্তরিক চেষ্টা করছেন, ইভেনচুয়ালি দুই পক্ষ থেকে ছাড় দিয়ে কোনো একটা ব্যবস্থা হতেও পারে। তো সম্ভাবনা ইকুয়াল, আসলে 50-50, দুটোই সম্ভব। এখন পর্যন্ত ডিসাইসিভ কোনো কিছুতে পৌঁছানো আসলে কোনো পক্ষের জন্যে যুক্তিসঙ্গত নয়। প্রিয় দর্শক শ্রোতা, ধন্যবাদ সঙ্গে থাকবার জন্যে।